আওয়ামী লীগ নয়, অভূতপূর্ব নির্বাচন যারা প্রত্যাখ্যান করছে তাদেরই ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনকে রূপকথার গল্প আখ্যা দেন ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্ধিত সভায় যোগ দেন ওবায়দুল কাদের। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে 19 জানুয়ারির সমাবেশ নিয়ে দিক নির্দেশনা দেন তিনি। কথা বলেন সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের করা মঙ্গলবারের মন্তব্য নিয়েও। বলেন আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপি মহাসচিবের আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল। ক্ষমা চাইতে বলেন কোন দোষে? এ স্বতঃস্ফূর্ত গণজাগরণ শেখ হাসিনার নেতৃত্বে ভালো লাগছে না, ভালো তো লাগবেই না। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এতদিন পরে নির্বাচন নিয়ে প্রতিবেদনে গল্প সাজানো হয়েছে, আর এর পেছনের কারণটাও জানে আওয়ামী লীগ। টিআইবির কোনো প্রতিনিধি কি সেখানে কোথাও উপস্থিত থেকে স্বচ্ছতার বিরুদ্ধে কথা বলেছে? এর রহস্য আমরা জানি, এর জবাব বাংলাদেশের জনগণই দেবে। গবেষণা প্রতিবেদনে টিআইবি বিএনপি জামায়াতের সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর আগে পদ্মা সেতু প্রকল্প নিয়েও মন করা প্রতিবেদন দিয়েছিল টিআইবি। এজন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের। এক পেশে উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রতিবেদন ছাড়া অন্য কোনো কিছু নয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করতে টিআইবিকে পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এখানে আমন্ত্রণ জানিয়েছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।